দেশ জুড়ে বইছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। চলতি বছরের ডিসেম্বরের ঘোষণা হতে পারে নির্বাচনের তফসিল। সেই অনুযায়ী প্রার্থী বাছাইয়ে ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো। এ অবস্থায় এবার কারা পাচ্ছেন বিএনপির মনোনয়ন? কোন যোগ্যতার ভিত্তিতে ধানের শীষ প্রতীক তুলে দেওয়া হবে প্রার্থীদের হাতে? এইসব প্রশ্ন নিয়ে যুগান্তরের কথা হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে। বৃহস্পতিবার নেয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল জানান, অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সঠিক সময়ে নির্বাচন আয়োজন নিয়ে বর্তমানে তিনি কোনো শঙ্কা দেখছেন না। তার দৃঢ় বিশ্বাস একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। এতে ভোট দিতে জনগণ মুখিয়ে আছেন বলেও মনে করেন তিনি। প্রার্থী বাছাইয়ের ইস্যুতে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, প্রাধান্য দেওয়া হবে অপেক্ষাকৃত তরুণদের। এরই মধ্যে জরিপ চলছে। মূলত প্রার্থীর জনপ্রিয়তা, নির্বাচন করার ক্ষমতা ও সাংগঠনিক দক্ষতা, জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা, বিগত আন্দোলনে তার অংশগ্রহণ কেমন ছিল, এইসবের উপর ভিত্তি করেই এবার প্রার্থী বাছাই করতে চায় বিএনপি। যাদের মাঝে এইসব বৈশিষ্ট্য পাওয়া যাবে তারাই মনোনয়ন পাবে। বিদ্রোহী প্রার্থী প্রতিরোধ ইস্যুতে মির্জা ফখরুল বলেন, সব সময়ই বিএনপির অনেক প্রার্থী ছিল। প্রার্থীদের বিএনপি ঠিকই হ্যান্ডেল করতে পেরেছে। এছাড়া নির্বাচনী ইশতেহার নিয়ে বিএনপির মহাসচিব বলেন, ব্রড আউটলাইনগুলো তৈরি করা হয়েছে। পুরোটা তৈরি করবে যখন নির্বাচনের তফসিল ঘোষণা হবে। সেখানে তরুণদের কর্মসংস্থানের বিষয়টি অগ্রাধিকার পাবে বলেও জানান তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।